আমার দেশের ইলিশ আমি খাবো, ভারত চাইলে কেন দেব। ইলিশ মাছের আজকে খুবই মজাদার একটা তরকারি আপনাদের সাথে শেয়ার করব। পটল, আলু, টমেটো, বেগুন দিয়ে রান্না করব, সাথে মুরগির মাংস আলু দিয়ে ঝোল ঝোল করে মজাদার করে খুবই রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে কি কি রান্না বান্না করি সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। সকাল সকালই হচ্ছে আমি আমার গাছগুলাতে পানি দিয়ে দিতেছি। ইদানিং হচ্ছে রোদটা এত বেশি উঠতেছে যে একদিন গাছে পানি না দিলে গোড়া একদম শুকিয়ে যায় আর পাতাগুলা একদম মুড়িয়ে যায়, যার জন্য হচ্ছে প্রতিদিন সকালে একটু করে পানি দিয়ে দিতে হইতেছে। আর পানি দিয়ে দিলে গাছগুলো অনেক সুন্দর সতেজ হয়ে যায়। আর গতকালকে রাত্রে হচ্ছে হালকা বৃষ্টি পড়ছিল, আমি ভাবলাম রাত্রে যদি অনেক বেশি বৃষ্টি হয় জাগনা না পায়, তার জন্য পাখিগুলা হচ্ছে নিচে নামিয়ে রাখছিলাম আর একটু ঢেকে রাখছিলাম। তো এখন হচ্ছে পাখিগুলো উপরে তুলে দিলাম। আর সকাল সকালে অনেক ক্ষুধা লেগে গেছিল, সকালবেলা একটু নাস্তা করে নিতেছি। এখানে হচ্ছে পরোটা বাহির থেকে কিনে নিয়ে আসা হয়েছে আর হচ্ছে ঘরে ডিম ভেজে নিছি, সেই ডিম ভাজা দিয়ে বসে বসে খেয়ে নিতেছিলাম। অবশ্য কিছুটা গরুর মাংসের ভুনা ছিল, গরুর মাংস দিয়ে আমার খেতে ইচ্ছা করতেছিল না, তাই ডিম ভাজা দিয়ে খেয়ে নিছি। আর এদিকে হচ্ছে মুরগির মাংস ভিজাই নিছি আর ইলিশ মাছ ভিজাই নিছি। ইলিশ মাছ দিয়ে পটল, আলু, টমেটো, বেগুন দিয়ে খুবই মজাদার করে পাতলা ঝোল করে একটা তরকারি রান্না করব। আর আমার দেশের ইলিশ আমি খাবো, আমি কেন ভারতকে দিব? ভারত কিভাবে চায়? এখন পর্যন্ত মাসও হয় না, কয়েকটা দিন মাত্র হয়েছে। আমাদের কিছুদিন আগে বন্যার পানি দিয়ে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করলো। আর এদিকে কত শিশু, কত বয়স্ক মানুষ, প্রেগনেন্সি মানুষ, তাদেরকে কতটা কষ্ট করতে হয়েছে। পরে যে চক্ষু লজ্জা না রেখে কিভাবে যে মামার বাড়ির আবদার পাঠায়, এটাই আমরা বুঝতে পারি না। আমাদের আবার অনেক চক্ষু লজ্জা আছে। যাই হোক, আমাদের ইলিশ আমরা খাবো, তোমাদের ইলিশ তোমরা খাও। ও হ্যাঁ, তোমরা চাইলে ইলিশের বিকল্প আমরা কিন্তু কিছু পাঙ্গাসও দিতে পারি তোমাদের। যাই হোক, তোমরা চাইলে নিতে পারো। যাই হোক, আমাদের ইলিশ আমরাই খাবো, আমরা কাউকে দিতে চাই না। আর এখানে ইলিশ মাছটা তো আমি কেটে নিছি আর ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করার জন্য তরকারিগুলাকে কেটে নিতেছি। বেগুন খেতে গেলে এই একটা ভয়ের মাঝে আমি থাকি, বেগুনের মাঝে পোকা থাকে, যার জন্য বেগুনটা আমি খুব ভালো করে চেক করে রান্না বান্না করি। টমেটো, আলু, পটল সবকিছু হচ্ছে কেটে বেছে ধুয়ে নিছি। আর এখানে রান্না বান্না করার জন্য মুরগির মাংস আর কিছুটা আলু নিয়ে নিছি। এগুলো হচ্ছে হলুদ, মরিচ, নুন দিয়ে ভালো করে মেখে তারপরে তেলের উপরে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। ব্রয়লার মুরগির মাংসটা কিন্তু খুব কম মানুষই পছন্দ করে, আর যারা যারা পছন্দ না করেন তারা হচ্ছে ব্রয়লার মুরগির মাংসটা এভাবে একটু ভেজে রান্না করে খেয়ে দেখবেন। এতে করে কিন্তু ব্রয়লার মুরগির মাংসটা অনেক বেশি ভালো লাগে আর কেউ বুঝতেই পারবে না যে এটা ব্রয়লার মুরগির মাংস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আলু আর মাংসটা আমি হালকা লাল লাল করে ভেজে নিছি, খুব একটা কড়া করে কিন্তু ভাজি নাই। তো এখানে হচ্ছে মুরগির মাংসটা বসিয়ে দিব, যেহেতু একটু পাতলা ঝোল করে রান্না করব, তাই মশলার পরিমাণ কিন্তু অতটাও বেশি দেই নাই। আজকে যেহেতু দুইটাই আমি ঝোল তরকারি রান্না করতেছি, যার জন্য কোনো প্রকারের ভাজি ভর্তা কিছুই করব না। এখানে হচ্ছে মশলাগুলা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। পানির মাঝে খুব ভালো করে হচ্ছে একটু কষিয়ে নেব। উপরে তেল ভেসে আসলেই হচ্ছে ভেজে রাখা যে মাংস আর আলুগুলা ছিল দুইটা একসাথে দিয়ে দিব। যেহেতু মাংস আলু দুইটা আমি তেলের উপরে ভেজে নিছিলাম, মাংসটা কিন্তু অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, যার জন্য একসাথে দিয়ে দিলাম। একসাথে মশলার সাথে খুব ভালো করে হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিব। পানির পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিছি। মাংসের তরকারি ঝোলের পানিটা একটু ভালো করে ফুটে আসলে উপরে কিছুটা পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। ভাজা জিরার গুঁড়া দিলে কিন্তু সুন্দর একটা গ্রান আসে। তরকারিটা অন্য একটা পাত্রের মাঝে নামিয়ে নিছি। আর এখানে যে মাছের তরকারিটা রান্না করব, যার জন্য মাছগুলাকে হালকা করে ভেজে নিতেছি। ইলিশ মাছের তরকারিতে মাছ কিন্তু খুব একটা কড়া করে ভাজতে হয় না। তো এখানে তরকারির জন্য হচ্ছে পেঁয়াজ ভেজে নিছি আর পেঁয়াজ ভেজে নিয়ে মশলাপাতি সবকিছু ভালো করে হচ্ছে কষিয়ে নিছি। কষানো হয়ে গেলে পটল আলু দিয়ে যেহেতু তরকারিটা রান্না করব, এখানে হচ্ছে পটল আলুটা আগে কষিয়ে নিতেছি আর টমেটো আর হচ্ছে বেগুনটা একটু পরে দিয়ে দিব, যেহেতু ওগুলা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। পটল আলু ভালো করে কষানো হয়ে গেলে কেটে রাখা যে বেগুন আর টমেটোটা ছিল সেটা দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিব। এখানে পটল আলু সবকিছু কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দিব। আর ঝোলের পানির পরিমাণটা হচ্ছে একটু বেশি করে দিয়ে দিব, যেহেতু একদম পাতলা পাতলা ঝোল করে তরকারিটা নামিয়ে নিব। এখানে হচ্ছে ভেজে রাখা যে ইলিশ মাছগুলো আছে সেগুলো হচ্ছে উপরে দিয়ে দিলাম। তরকারির ঝোলটা ভালো করে ফুটে আসলে উপরে কিছুটা পরিমাণ নুন দিয়ে দিছি। এখানে কিন্তু ভাজা জিরার গুঁড়া বা ধনিয়া পাতা কিছুই দেব না। ইলিশ মাছের এমনিতেই সুন্দর একটা গ্রান আসে। আমার কাছে মাংসের তরকারি চাইতে না ইলিশ মাছের তরকারিটাই বেশি ভালো লাগছে। আর এই ছিল আজকে রান্না বান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।